রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা হালি দরে। এতে বেশিরভাগ ক্রেতা খুশি হলেও এর পেছনে রয়েছে ভিন্ন গল্প। টাঙ্গাইলের প্রান্তিক খামারগুলোতে ডিম বিক্রি হচ্ছে ২৪ টাকা হালিতে। খামারিরা বলছেন, মুরগির দাম, খাবার খরচ, শ্রমিকের মজুরি বাদ দিলে উৎপাদন খরচও উঠছে না ডিম বিক্রি করে। আদারের দামও যেমন পুরা বাড়া, ডিমের দাম হয়ে গেছে একবারে কম। তার বাদে ওষুধের তো প্রতিদিনই ওষুধ খাওয়া লাগে, ওষুধেও তেমন একটা কাজ করে না। কেমনে কম, তো বাজার মেলা দিন ধরে এই কাতি মাসে থেকে তো ডিমের বাজার খুবই কম। কয় মাস চালান আইলো, এখন তো 2 মাস ধরে পুরা লজ্জা বানাইছে। আমার 2টা সেট আছে, 2টা সেটের থেকে আমার প্রত্যেক দিন 6,000 8,000 টাকা করে লস। এই ডিমের দাম যখন বাড়ে তখন সাংবাদিক ভাইরা খুব এই সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে দেন যে ডিমের দাম বাড়ছে, ডিমের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে গা, মানুষে খেয়ে পারতেছে না। এখন যে কমছে, এখন তো কোনো সাংবাদিক ভাই কই দেখি না। এখন তো কোনো সাংবাদিক ভাইরে একটা করতে দেখি না, কোনো একটা খবর বানাইতে দেখি না, কোনো একটা করতে দেখি না। এখন যে খামারিরা লস খাইতেছে, এটার আপনারা তো কোনো একটা নিউজই আপনারা করেন না, তাহলে কেমনে? আমার প্রতি মাসে 1 লক্ষ টাকার উপর আমার লস হইতেছে বর্তমানে। তবে দাম হাতের নাগালে থাকলেও ক্রেতারা বলছে প্রতি হালি ডিম ৩০ থেকে ৪০ টাকা হওয়া দরকার। এতে আমিষের বিপরীতে মানুষ ডিম স্বাচ্ছন্দ্যেই কিনতে পারবে। ৩০-৩৫ টাকা হলে ভালো হয়। মাঝখানে তো ডিমের দাম অনেক বাড়ছে, কিন্তু এখন যদিও অনেকটা কমছে, কিন্তু এটাও অনেক বেশি আর কি। কারণ আপনি দেখেন, কোনো আমিষ পণ্য একটা সাধারণ মানুষ কিন্তু কিনতে পারতেছে না। বাজারে যদি যাই, মুরগি কিনতে যাই, তার অনেক টাকা লাগতেছে, মাছ কিনতে অনেক টাকা লাগতেছে। যে মুরগির ডিমটা খাবে, এই ডিমের জন্য ৪৫ টাকা করে খরচ করা লাগতেছে। এই মুরগির ডিমের দাম অ্যাটলিস্ট হচ্ছে ৩০ টাকা হওয়া উচিত। ডিমের সাথে যদি ওই ডিমের মানে মুরগির যদি একটু মাংসের দাম কমতো, তাহলে আমরা আরো সন্তুষ্ট হইতাম। এদিকে দাম বিশ্লেষণ করলে দেখা যায়, খামার থেকে বের হয়ে আসা ডিম ভোক্তার হাতে পৌঁছাতে প্রতি হালিতে বেড়ে যায় ২১ টাকা। বাজার নিয়ন্ত্রণ করে খামারে সরকারের সুদৃষ্টি হতে পারে খামার রক্ষার অন্যতম উপায়। ওষুধের দাম, মুরগির খাদ্যর দাম, এগুলোর দাম অনেক বেশি। আর নর্মালি একটা ঠান্ডার ডোজ করবার গেলেও দেখা যাবে 15-20 হাজার টাকা লাগে। আর আমাদের চালানি উঠে না, তাহলে আমাদের মুরগির যে অসুখ, যে সমস্যাটা, এটা যদি সরকার আমাদের দিকে একটু নজর দিত, একটু খেয়াল রাখতো, না খাদ্যর দিক দিয়ে আমরা একটু সহযোগিতা করি, হয়তো বা ওষুধের একটু সহযোগিতা করলো, এগুলো কিছু লক্ষ্য দিলে আমাদের খামারিরা একটু বাঁচতাম। ছোট ছোট খামারি আমরা যারা আছি, আমাদের ঘর, তারপরে জমি বন্ধক দিয়া লোন করে কিস্তি তুলে আমরা খামার করছি। এখন যদি এগুলি যদি এইভাবে ডিমের বাজার থাকে, তাহলে আমাদের তো পলানি ছাড়া কোনো রাস্তা নাই। একবারে নিঃস্ব, আমাদের কিছুই নাই, এখন কিছু করারও নাই।